নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করছি না। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, মানে কথা বলার জন্য। সেভাবে কিছু শেয়ার করার নেই, তবে কিছু কথা বলবো, তো সেই কারণেই ভিডিওটা স্টার্ট করা। আসলে বাড়িতে বসে বসে 1 মিনিট আমি লাইটটা অফ করে দিই চশমাতে। আসলে আমি বাড়িতে একা আছি কারণ আমার বোনের কালকে পরীক্ষা, মানে পরপর পরীক্ষা। তো ওর পরীক্ষা পড়েছে হিঙ্গলগঞ্জের দিকে। তো আমার মা বোন গিয়েছে ওই দুপুরবেলা 3টের দিকে ট্রেনে গিয়েছে হাসনাবাদে। ওখানে পিসির বাড়ির থেকে 40 মিনিট হিঙ্গলগঞ্জ, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো সেই কারণে পরপর যাতায়াত করাটা প্রবলেম বলে মা ওখানে একদিন স্টে করবে। তো সেই কারণে মা আর বোন চলে গিয়েছে, বাবা তো বাড়িতে নেই। আর আমি এখন একাই আছি। তো সেই কারণে ভাবলাম কিছু কথা তোমাদের সাথে বলাই যেতে পারে। মানে আর কি, বসে বসে বোর হচ্ছি, তো তাই তোমাদের সাথে একটু কথা বলছি। আর রাত্রেবেলা একা থাকবো না, একটু আগেই আমার হাজব্যান্ড এসেছিলো। এখন সন্ধ্যে 7টা বাজে। তো যাই হোক, ও চলে গিয়েছে, রাতের দিকে আসবে, ওই 9টা সাড়ে 9টার দিকে চলে আসবে। তো বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সকাল বেলার থেকে বৃষ্টি হচ্ছে। মা গিয়েছে তখনও পর্যন্ত বৃষ্টি, এখনও পর্যন্ত বৃষ্টি, আর পরপর বৃষ্টি হয়ে যাবে। আর হ্যাঁ, এই টি শার্টটা কিন্তু আমার বরের, আমার বাবাকে প্রথম বছর মানে বিয়ের পরপর কিনে দিয়েছিল। এখানে এসে পরার জন্য কিন্তু ওর একটু টাইট হয়ে গিয়েছে, আমার ঠিকঠাক হয়েছে। তো আমার ছেলেদের টি শার্ট পরতে, বিশেষ করে বরের টি শার্ট পরতে আমার দারুণ লাগে। তো আমি পরে নিয়েছি, বলছে তুমি পরে নাও। আর আরও আছে ওর এখানে জামা, তো সেগুলোও পরে। আর মানে এটা আমি পরি। আর একটাই কথা বলবো যে সবাই ভিডিও যারা করে তাদের লাইফে যে হ্যাপি থাকে তা কিন্তু নয়। যে এমন অনেকে মনে করে যে এর ভিডিও করছে সবসময় হেসে হেসে, তো ওর লাইফে ভীষণ ভীষণ আনন্দ, এমনটা নয়। আমরা ভিডিও করি মানে আমরা সবসময় ভালোটা শেয়ার করি, কখনো নেগেটিভটা শেয়ার করতে চাই না। হ্যাঁ, শেয়ারও করি যখন লাইফে আপস অ্যান্ড ডাউন হয়, তখন তো শেয়ার করতে হয়, না হলে তোমরা জানতেও পারবে না আমরা না বললে কী হয়েছে না হয়েছে। যে কারণে আমি ভিডিও অনেক সময় দিতে পারি না। আমার লাইফে ওটি থেকে শুরু করে আমার ব্রেকআপ যাওয়া, আরও অনেক ঘটনা হয়েছে, এমনকি আমার ফ্যামিলির উপর দিয়ে এখনও অনেক কিছুই চলছে। তো সব কিছু আমি ভিডিওর মাধ্যমে অত বলি না। তো যাই হোক, সব ভালো খারাপ মিলিয়ে এখন বেশ ভালোই আছি। তো আগের থেকে অনেক অনেক ভালো আছি। তো এই কারণে ভিডিওটা করছি, যাতে আর কি তোমাদের সাথে একটু ফেস টু ফেস নয়, হার্ট টু হার্ট কানেক্ট করতে পারি একটু। সব ভুলভাল বকছি, বাড়ি একা আছি, তোমার মাথা খারাপ হয়ে যায় চুপচাপ বসে থাকতে থাকতে। বোন থাকলে আমি ভীষণ ওর সাথে আর কি, ওর পিছনে লাগে, ও খুব ডিস্টার্ব ফিল হয়, ও আমার পিছনে লাগে, তো এসব করি। তো আমি এখানে তো আর ওরা মানে মা চলে এলে, ওই শনিবার দিন চলে এলে, আমি তো ওই দিনই চলে যাচ্ছি। তো এবারের ব্লগ সেভাবে আর দেখতে পাবে না। মোটামুটি যে এতদিন ছিলাম, তো সব দিন তো করা হয়নি, মানে প্রায় 1.5 মাসের বেশি তো ছিলাম। তো সব দিন করা হয়নি, কিন্তু মোটামুটি যেগুলো স্পেশাল দিন বেরিয়েছি, একটু ভালো দিন করেছি, তার মধ্যেও বোরিং দিনগুলোও শেয়ার করেছি। এখন ওখানে যাব, ওখানে ব্লগ আমি শেয়ার করব। আর তোমরা আমার লাভ স্টোরির ভিডিওতে এতটা সাপোর্ট করেছো, এরকমভাবে যদি অন্যান্য ভিডিওতে সাপোর্ট করতে, তো আমার ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যেত। তো তোমাদের জন্য একটু এনার্জি বেড়েছে বলে এই ভিডিওটা শ্যুট করছি, কারণ তোমাদের সাথে কথা বলবো তাই। যাই হোক, আমি আমি সুমনা দাস। বাদ দিয়ে যারা নতুন সাবস্ক্রাইবার এখানে মানে আমার চ্যানেলে অ্যাড হয়েছে, আমার পরিবারে এসছে, সেই মানুষগুলোকে বা আমার পরিবারের মানুষগুলোকে আমি জানাতে চাই, আমার কিছু মানে ডিটেলস বলতে চাই, যাতে ভিডিও দেখতে তাদের খুবই ভালো সুবিধা হয় আর ভালোও লাগে। আমি সুমনা দাস, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2-3 বছর আগে। আর এখন বর্তমানে মেকআপের কোর্স করছিলাম, বাট কোনো কারণবশত এখন পুরোপুরি ওটাকে স্টপ করা হয়েছে। কোনো কারণবশত নয়, আমার একটা ওটি হয়েছে, সেই কারণে আমি এখন পুরোপুরি রেস্টে আছি। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, তো সেই কারণেই আর কি স্টপ করা আছে কাজটা। যখন আবার স্টার্ট করব অবশ্যই জানতে পারবে, আমি ভিডিও করব, অল্প হলেও করব, লং হলেও করব। তো সেই কারণেই। আর আমাদের ল্যাব স্টোরি তো অনেকেই দেখেছো বলেই যা সবটা জানতে পারছো, আমরা সেম কলেজ, সেম সব কিছু, তো একসাথেই। আর আমাদের বাড়ি বসিরহাটের আশেপাশেই। তো ওর বাড়ির থেকে আমার বাড়ি খুব বেশি দূরত্ব নয়, ওই বাইকে 5-7 মিনিট, তো এরকমই খুবই কাছাকাছি, খুব একটা দূরে নয়।
তো এবার আগের ভিডিওটা আর তার আগের ভিডিওটা দেখলে আরও ডিটেলস জানতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আর কিছু বলছি না। আর আমার হাজব্যান্ড কী করে এটা অনেকেই জিজ্ঞেস করছো, তো ওর মুখ থেকে একদিন আমি ভিডিও করে আমি আর শোনাবো ভিডিওতে। তো আমি মানে গ্যাংটকের ব্লগে তবুও একটা দুটো ভিডিওতে আছে, তখন আমি ব্লগ করছিলাম, কথা বলেছে, কারণ তখন ওর ভীষণ ভীষণ অন্যই একটা মুডে ছিল, তাই। তো এখন তো ওর সাথে আমি খুব একটা মানে রেগুলার তো থাকা হয় না, আমি আমার মায়ের কাছে আছি, তো সেই কারণে ওইভাবে হয় না, কথা হয় না। যখন আসে আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করি, ক্যামেরা অনই করি না। যখন একসাথে থাকবো তখন আমি একদিন জিজ্ঞেস করবো ওর মুখ থেকেই, তখন শুনে নেবে। তো আমি সেই ব্যাপারে এখন কিছু বলছি না, তবুও আমি যারা যারা কমেন্ট করেছো তো সেই সব কমেন্টে অ্যান্সার দিয়ে দিয়েছি। আর যা যা কোশ্চেন জানার আছে আমি একটা পোস্ট করব, তো সেখানে যা আর কি জিজ্ঞেস করতে পারো, বা এই ভিডিওতেও কমেন্ট করতে পারো যদি ইচ্ছা হয় তবেই। যদি জানার কিছু ইচ্ছা থাকে, আমার তো মনে হয় না আর জানার কিছু আছে, কারণ আমি অলরেডি যা যা জানার সব কিছুই তোমাদের সাথে খুব ভালোভাবেই শেয়ার করে দিয়েছি। আর তার আগের ভিডিওতে আমরা কয় ভাই বোন কী বৃত্তান্ত সেটাও বলেছি, চাইলে ওটাও দেখতে পারো। ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবে না। আমার ফোনের ব্যাটারিটাও ডাউন হয়ে গেল। আর আমি না ক্যামেরা অন করলে প্রচণ্ড ঘন কথা বলি। অনেক কিছু, অনেক নেগেটিভ, অনেক চিটিংবাজ মানুষের সাথে আমার এবছরে পরিচয় হয়েছে। তো সব কিছু মিলিয়ে সেগুলোকে ওভারকাম করে আমি এখন ভালো থাকার চেষ্টা করছি। আমি এখন পুরোপুরি ভালো নেই, তো আমি ভালো থাকার চেষ্টা করছি। আর তোমাদের ভালোবাসায় আমার কিন্তু এই যে লাভ স্টোরি ভিডিওটা দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার না কখনো কখনো না, আমার না ভিডিও পোস্ট করতে ইচ্ছে করছিল না, মানে শ্যুট করতে ইচ্ছে করছিল না, তাই ভাবছি কী শেয়ার করবো আমাদের লাভ স্টোরিটা শেয়ার করি। তো ওটা শেয়ার করে দিই, তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো ওই ভিডিওতে, তো আমার তখন মনে হয় যে না, ভিডিও করাই যেতে পারে। তো সেই কারণে আবারও ভিডিও স্টার্ট করে দিলাম। তো একজন বোন তো আমাকে কমেন্ট করে, ডেলি ব্লগ আপলোড করো না দিদি। তো ডেলি ব্লগ অবশ্যই আপলোড করব। তো আজকে সেরকম কিছু নেই, আজকে তো মা বেরিয়ে গেল, তো সেই কারণে সারাদিনটাই ব্যস্ততার মধ্যে কেটেছে, মানে সেরকম দেখানোর কিছু নেই। তো সেসব নিয়ে আমি আজকে আর ব্লগ করিনি। তো অন্য কোনো একদিন ব্লগ করব, ডেলি ব্লগ শেয়ার করব। এখানের এই ভিডিওটা লাস্ট, এরপরে এই ভিডিওটার পরে আমি আবার যখন আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাব তখনকার ভিডিও আমি তখন তোমাদের সাথে শেয়ার করব, আমার ডেলি ব্লগ। তো তখন দেখো, অনেকদিন আর কি পরে যাব, তো আমার ভিডিও করতে আবার আনকমফোর্টেবল ফিল হবে। আমি তবুও শ্বশুরবাড়ির ভিডিও আমি অনেক আপলোড করে রেখেছি, তোমরা পুরানো ভিডিওগুলো দেখতে পারো। আমার বিয়ের আগের ভিডিও, বিয়ের শপিং, বিয়ের রিলেটেড প্রচুর ভিডিও আছে, তো সেসবগুলোও দেখতে পারো। আমি বিয়ের কার্ড কোথায় করতে দিয়েছিলাম, বিয়ের কার্ডের ভিডিও সব কিছু আছে। তো যাই হোক, আমার বিয়ের শাড়ি কালেকশান আছে, তো এই সমস্ত কিছু সরি, তো ওই সমস্ত কিছু ওটা আমি আর ইচ্ছাকৃত আমি আপলোড করিনি, ওটা একটা দিদিভাই আমাকে বলেছে যে তোমার বিয়ের শাড়ি কালেকশানটা শেয়ার করো, সেই কারণেই আর কি শেয়ার করা। তো সেই কারণে বিয়ে পারপাসে আমি যে কটা শাড়ি পরেছিলাম সব কিছু শেয়ার করা আছে। আমি অনেক কষ্ট করে ওই দিন ভিডিও শ্যুট করেছিলাম, অলরেডি প্রচণ্ড গরম লাগছিল, আর তখন আমার না খুবই খারাপ সময় যাচ্ছিলো। আমি ওই দিনগুলো মনে করতেই চাই না। আমি এখন যেমনই আছি ভালো করে ভালো করে আমি নিজে ভালো করে চললেও আমার সাথে খারাপ হয়ে যাচ্ছে, আমি খুশি থাকার চেষ্টা করছি। চেষ্টা করতে করতে একদিন নিশ্চয়ই পুরোপুরি সবটা ওভারকাম হয়ে যাবে। আর তোমরাও আমার পাশে থেকো, আমার এই ভিডিওর সাথে থেকে। অনেক বকবক করে ফেলেছি, আর আজকে বকবকটা এখানেই থামাবো। আর তোমরাও একটু চিটিংবাজ লোকজনের থেকে একটু দূরে দূরে থাকো। মানুষের সামনে থেকে ভদ্র, মানুষের সামনে যতটা দেখায় ততটা মানুষ কিন্তু না, তার থেকে বাজে হতেও পারে, তার থেকে খারাপ ভালোও হতে পারে। তো যেসব মানুষ জব করে ভালো একটা, তাদের দেখলে মনে হবে, মুখ দেখলে মনে হবে ভালো, অনেক টাকা আছে, মুখ দেখলে মনে হবে ভালো, হতেই পারে তারা চিটিংবাজ। আবার অনেক ভ্যানালা মানুষ দেখলে মনে হবে চিটিংবাজ, কিন্তু ওরা হতেই পারে অনেক সৎ মানুষ। তো মুখ দেখলে বোঝা যায় না। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে আজকে। তো আমি এই এক্সাম্পলটা দিলাম এই কারণেই। তো বি কেয়ারফুল সবাইকেই। তো মানুষকে চট করে বিশ্বাস করো না, পৃথিবীতে কিন্তু নিজের মানুষজনগুলো ছাড়া আর বাকি অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক অনেক সবচেয়ে নিম্ন ভাষাগুলো আমার মনে আসছে, অনেক অনেক চিটিংবাজ, অসৎ লোক, ভালো মানুষের মুখোশ পরা, অনেক অনেক জানোয়ার,
পশু, এরকমও মানুষ আমাদের সামনে ঘুরে বেড়ায়, তো আমরা বুঝতে পারি না। তো সবাইকে, মেয়েদেরকে বলছি, বি কেয়ারফুল। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, অনেক কথা বক বক করে ফেললাম। দেখা হবে নতুন একটা শর্টসে, আবার 2টো শর্টস আপলোড করব। তারপরে তোমাদের সাথে শনি রবিবার 2টো শর্টস যাবে। তারপর তোমাদের সাথে একটা লং ব্লগ আপলোড করব। জানি না সোমবারে ব্লগ দিতে পারবো কি, চেষ্টা করব। যদি না পারি সোমবারের দিন মঙ্গলবারে দিয়ে দেবো। ঠিক আছে, টাটা।